যে উদ্দেশ্যে ঘোরাঘুরি করি সেই উদ্দেশ্যটাই হঠাৎ করে হাসিল হয়ে যায়। হঠাৎ করেই পথিমধ্যে 4 জন ছাত্রকে পেয়ে যায় এবং তাদেরকে প্রশ্ন ধরার মাধ্যমে যারা একটা না একটা স্কুলে পড়ে আর কি। যাই হোক, তোমরা তো অবশ্যই মনে হয় স্কুলে পড়াশোনা করে স্কুল ড্রেস পরে যেহেতু আছো, তোমাদের স্কুলের নাম কি? আইসিএল স্কুল। আইসিএল স্কুল। তোমার নামটা কি? মোহাম্মদ জুবায়ের সরকার। জুবায়ের সরকার, অনেক সুন্দর নাম কিন্তু। আর তোমার নাম? মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। ফাহিম শাহরিয়ার, চেহারাটা অনেক সুন্দর, নামটা অনেক দারুণ। আর তোমার নামটা? মোহাম্মদ হাবিবুর রহমান আনাস। আনাস, সংক্ষেপে শুধু আনাস। আর তোমার নামটা? মোহাম্মদ মুরসালিন হোসেন। মুরসালিন। আচ্ছা ঠিক আছে, তাহলে জুবায়ের হোসেন, তারপরে শাহরিয়ার, কি শাহরিয়ার? ফাহিম শাহরিয়ার, আনাস আর মুরসালিন। ঠিক আছে, আমার কাজ হচ্ছে যে প্রশ্ন ধরবো ছাত্রছাত্রীদের, যদি উত্তর পারো কিছু ছোট্ট একটা গিফট থাকে, সেটা শিক্ষণীয় গিফট থাকবে। এলোমেলো আমি গিফট দিই না, যেহেতু আমি এক কলেজের লেকচারার, সেই জন্য এলোমেলো কিছু করতে পারি না। জাস্ট মানে প্রশ্ন ধরবো, মানে শিক্ষার মানকে আমরা উন্নত করতে চাই, এটাই তো নাকি আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষা অর্জন করা। আমরা নিজেরাও শিখবো, আমাদের ছাত্রছাত্রীদেরকেও সুন্দর করে শেখাবো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এখন আমি যদি বলি যে আমি শেখানোর জন্য আইছি, এটা হবে একটা অহংকার করা। সেজন্য নিজেও শিখতে আছি, আর আমাদের ছেলেপেলেদেরকে দেখি যে আসলে তোমরা কিভাবে পড়াশোনাটা করতেছো, কি অবস্থা, কি হালচাল। ঠিক আছে, এইটুকু আর কি। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন করবো? উত্তর দিতে পারলে কিন্তু থাকবে আকর্ষণীয় পুরস্কার। কে থাকবে? পারবা তো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তোমরা সবাই? ও, তাহলে তো সুন্দর ক্লাসে পড়াশোনা করে, তাহলে তো ভালো। তো এখন কথা হচ্ছে যে কোন বিষয়টা তোমরা খুব ভালো পারো, যে স্যার এটা আমার কাছে মজা লাগে, এই সাবজেক্টটা ভালো লাগে। এখান থেকে যদি কোশ্চেন ধরেন, আমরা উত্তর দিই, তোমাদের ইচ্ছা মতোই বলো যে স্যার আমাদের এই এরই ভিতর থেকে কোশ্চেন ধরেন, যেরকম তার ভিতরে আমি তোমাদের কয়েকটা চুজ করে দিই, চয়েস করে দিই। ইংলিশ আছে, গণিত আছে, তাই না? তারপরে হায়ার ম্যাথ আছে, তারপরে আমাদের বিজ্ঞান ভিত্তিক আছে, আর তোমাদের তো রসায়নে আছে, ফিজিক্স আছে না? এই সম্মিলিত হচ্ছে তোমাদের বিজ্ঞানের আর কি খেলা। তো এখন বলো, কি গণিত থেকে কোশ্চেন করবো? গণিত থেকে কোশ্চেন করবো। আচ্ছা, তাহলে কি তোমার প্রথমে ধরবো? হ্যাঁ, পারবো তো? আচ্ছা, তাহলে তুমি বলবা যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা বলো। দাঁড়া, হ্যাঁ, তোমার সামনে ধরি, একবার চেষ্টা একটু কাছে না দেখা। হয় কি বলতে পারবা? a plus b whole cube minus 3ab into a plus b। এটা মান নির্ণয় হয়েছে, উৎপাদকের হয় না। যাই হোক, কাছাকাছি কিন্তু গেছে। যাই হোক, কাছাকাছি গেছে, কিন্তু সঠিক উত্তরটা না দেওয়ার কারণে উত্তরটা নিতে পারলাম না। যেহেতু তোমরা 4 জন এখানে প্রতিযোগী, তাই না? 4 জন প্রতিযোগিতা, আমি তো সিলেক্ট করবো একজনকে পুরস্কার দেব, যার কারণে ওটা নিতে পারলাম না। ঠিক আছে, এবার আনাসের কাছে চলে যাই। কিছু ভাই আনাসের কাছে চলে যাই। মুরসালিন, আচ্ছা, আনাস বলবা যে কেমিস্ট্রি তো পড়ো, কেমিস্ট্রি পড়ো তো, তাই না? আচ্ছা, তুমি বলবা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, এই পানি মনে করো যে অক্সিজেন যখন থাকে, তখন অক্সিজেন মনে করো আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু এই পানির ভিতরে অক্সিজেন থাকে, তারপরেও এই পানিতে আবার নেবে কেন? হাইড্রোজেন থাকে এই জন্য। আর একটু ভালো করে গোছালো বলো স্যার। এই কারণে আর কি নিবে যায়। অক্সিজেন হচ্ছে আপনি তরল আকারে, অক্সিজেন মনে করো যে ও কিন্তু আগুনকে জ্বালাতে সাহায্য করবে, তাই না? কিন্তু যখন হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে পানি হয়, তখন আবার ওরই ভিতরে অক্সিজেন থাকা সত্ত্বেও আগুন নিভে যায়। কারণটা কি হতে পারে? ওই হাইড্রোজেন অক্সিজেনের সাথে দহন করে না, তার জন্য। মানে কাছাকাছি চলে যাও সঠিক আনসারটা। যাই হোক, তোমরা ছোট মানুষ, মানে ওরকম ক্লিয়ার করে পড়াশোনা করো না। আচ্ছা, এখন একটু ইজি তা ধরি, সবাইকে একটু ইজি কোশ্চেন ধরি। জুবায়ের, কি পারবা তো? ধরবো, হ্যাঁ? আচ্ছা, জুবায়ের আহমেদ বলো তো, সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি? ও আর্টসে, ও আচ্ছা, সরি, তাহলে ভুল হয়ে গেছে, আসলে আমার জানা ছিল না। আচ্ছা, তুমি তো আর্টসে বলো, তাহলে বিজ্ঞানে অবশ্যই বিজ্ঞান সাবজেক্ট আছে নাকি? তাহলে তুমি বলো রাফেজ যুক্ত খাবার কি? রাফেজ বলতে পারবা? বলো, চেহারাটা সুন্দর করে দেখাও। রাফেজ যুক্ত খাবার কি?
রাফেজ যুক্ত খাবার বলতে পারবা? আরছে আসো, মোরসালিন আরছে, আসো আসো আসো, দুইজনে আরছে আসো। তাহলে ও বলতে পারতেছে না যে রাফেজ যুক্ত খাবার কি, বলতে পারবা? যেসব খাবারের সাথে আঁশ যুক্ত থাকে রাফেজ যুক্ত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু তো তোমরা এদিকে আসো, এদিকে আসো। বলতেছে মোরসালিন বলতেছে যে যেসব খাবার আঁশ যুক্ত, ঠিক আছে, এই আঁশ যুক্ত খাবারকেই রাফেজ যুক্ত খাবার বলে। এই খাবারটা খেলে আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যেসব ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে ডাক্তার সাজেস্ট করে যেন রাফেজ যুক্ত খাবার অর্থাৎ আঁশ জাতীয় খাবার খায়, যেন ওদের মানে মলটা নরম হয়, একটু মানে যেন হাঁকতে যেন ওরকম কষ্ট তাদের না হয়, এটাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোরসালিন কিন্তু সঠিক আনসার দিয়েছে, ঠিক আছে। আজকে দেখো তোমরা সায়েন্সের আলোরও ভালো উত্তর দিতে পারলো না, অথচ মোরসালিন আর্টসের হয়ে ভালো উত্তর দিয়েছে। আর কারণটা কি জানো? আসলে যে যে বিষয়ে পড়াশোনা করুক, যদি ওই বিষয়টি না ভালো করে পড়াশোনা করে, ওই হিরো, তাই না? আর্টসে কি সায়েন্সে কি কমার্সে কি সুন্দর করে যদি পড়াশোনা করতে পারে, সে দেখবে যে ওই বিষয়েই তার একটা মানে থাকবে, মানে অনেক উচ্চ পদে চলে যেতে পারবে, আপার লেভেলে চলে যেতে পারবে। এই জন্য তোমরা যে যে বিষয় নিয়ে পড়াশোনা করবে অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করবা। কি মন থাকবে তো? মন থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের বিজয়ী বন্ধুকে মোরসালিন, তাহলে মোরসালিনের জন্য একটা করতালি হয়ে যাক, ঠিক আছে। মোরসালিন, তোমরা কি পেঁপে খাইতেছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, মনে কিছু নেই না। কিছু বলে তুমি ই করো, আটকায়া একটা পুরস্কার নিয়ে আসো, ঠিক আছে। আচ্ছা তাহলে সব খেলাই তো হার জিত থাকে, তা আমাদের খেলাটা হচ্ছে শিক্ষণীয় খেলা, এর ভিতরে হার জিত থাকে, মনে কষ্ট নিবা না। তোমরা আরো বেশি বেশি পড়াশোনা করো, কখনো যদি লেকচারার ফারুক ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তখন আবার তোমাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যদি প্রশ্ন জিতে নিবা তোমরা, ঠিক আছে। এরপরে থাকবে হাজার হাজার টাকার পুরস্কার। আপাতত ছোট্ট ছোট্ট গিফট দিয়ে তোমাদেরকে উৎসাহিত করতেছি, তো ভালো করে পড়াশোনা করবা। এই হচ্ছে আমার মানে লেকচারার ফারুক ভাইয়ের পক্ষ থেকে একটা খাতা একটা কলম তোমার জন্য পুরস্কার এলো, ঠিক আছে। আর সবাই করতালি দাও একটু, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, ঠিক আছে।